হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও। সো গাইস, আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে আমরা রোজ বৃহস্পতিবারে এক পাড়া করে কোরআন শরীফ পড়ি। সেই কারণে বাড়িতে রোজ বৃহস্পতিবার হলে ধোয়াধুয়ি তো লেগেই থাকে। তাই আর কি সকালে উঠেই আগে আমি ব্রেকফাস্ট করার পর চলে আসলাম ঘরে। আগে বিছানাপাটি সব উঠিয়ে নিব, আর আজকে না এগুলো একটু চেঞ্জ করবো আর কি। তাই আগে ওগুলাই উঠিয়ে নিচ্ছি। ওঠাতেই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। সো গাইস, কে কোথা থেকে দেখছো বন্ধুরা, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। তো দেখো, এইদিকে সব কিছু আম্মুর ঘরের আমাদের ঘরে ধোয়াধুয়ি করে চলে আসলাম রুমে। এসেই চুলা ছিঁড়িয়ে এদিকে এখন চলে যাব রান্নাঘরে। আজকে না আম্মুর এসে দেখতেছি আম্মু এখানে রান্না করেছে ডিম আলু দিয়ে একটা তরকারি। আজকে কিন্তু একটু অন্যরকমভাবেই করেছে। দাঁড়াও তোমাদেরকে একটা দেখো, ডিমগুলো একদম পিস পিস করে রান্না করেছে। আমার বড়মশাই এরকম করে ভীষণই পছন্দ করে, তার পছন্দেরই আজকে আইটেম হয়েছে। আর এখানে দেখো কাঁকরোল কেটে রেখেছে, এখন আমি এগুলো ভাজি করব। আর আমি এসেই এদিকে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিলাম। তারপরে কালকে রাতের একটু সবজি আছে, দাঁড়াও, এই যে দেখো মাছের মাথা দিয়ে একটা সবজি, তারপরে সব এখানে রাখছি আমি। রাতে এদিকে আছে চিকেন কষা, দুইটা আছে, বর খেয়ে নিয়েছে। আর এখানে একটা আছে ভাজা, তারপরে এখানে একটা আলু দিয়ে একটা সবজি। সো আজকে এগুলাই আমাদের লাঞ্চের। চলো আমি আগে ঝটপট রান্নাটা করে ফেলি, তারপরে আবার দেখা। রান্নাবাড়া করে বরমশাইকে ডাকলাম। এসেই দেখো এই যে স্টিকারগুলো আমরা নিয়েছি মিশো থেকে, অনেক দিনই হয়ে গেছে, প্রায় 1 মাস। কিন্তু কোথায় লাগাবো ভেবে পাচ্ছি না। তাই আর কি বরমশাইকে ডেকে বললাম যে চলো ওগুলো একটু রান্নাঘরেই লাগাই দাও, রান্নাঘরেই সুন্দর লাগবে। আর এদিকে দেখো আমরা দুজনে কাজ করছি, কুচকুশোনা কীভাবে দাঁত কেরাচ্ছে। তারপরে দেখো এইদিকে লাগানো হয়ে গেছে সমস্ত কিছু। তারপরে এই দিকে লাগানোর কথা বললাম, তো লাগানোর পরে দেখো ঘরটরের একদম অবস্থা কী করে দিয়েছে, সব জায়গায় এলোমেলো হয়েছে। আর গাইস, তোমরা একবার অবশ্যই কমেন্টস করে জানাবা কীরকম লাগতেছে, কত মানে ভালো লাগতেছে কি না। কারণ কালারটা একটু সাদা কালোর মধ্যে হয়েছে, তো তাই আর কি আমারও একটু চিন্তা লাগতেছে, কারণ সবজি তরকারির ঝোল টোল পড়লে ওই সাদা ইসেটা কেমন একটা নষ্ট হয়ে যাবে। তাই আর কি একটু সাবধানে কাজ করতে হবে। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবা। তারপরে অনেক সেই খিদে পেয়েছে, আম্মু আর আরহান আগেই খেয়ে নিয়েছে, তারপরে আমরা খেয়েছি। বরমশাইয়ের আমি খেলাম। খাওয়া দাওয়ার পরে এখানে কয়েকটা বাসন বেরিয়েছে, এখানেই মেজে রাখতেছি। তো গাইস, কে কোথা থেকে দেখছো বন্ধুরা, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। ঘরের কাজ টাজ করে চলে আসলাম বাইরে এসে দেখো আমাদের গেটের সামনে এখানে বসে পড়েছে কল ইসে করার জন্য। কল এখন বাড়ি যে কলটা আছে না, ওই কলটা দেওয়ার জন্য। তারপরে ঘরে আসলাম, ঘরে দেখি অবস্থা একদম ফুসকুসোনা, বিছানা এলোমেলো করে রেখে দিয়েছে। আর আমি না এখনও বিছানায় চাদর পাতিনি, ওই যে সকালে উঠে ধুয়ে দিয়েছি, এখন পর্যন্ত কিন্তু পাতিনি। তারপরে বাইরের আকাশটা দেখো, একদম আকাশটা অন্ধকার করেছে, তার জন্য আরেকটু পরে না বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাই আর কি দাদারা এখানে জিনিসগুলো এনেছে, এখানে কলের জিনিসগুলো এখন সেট করবে। আর এদিকে দেখো এসে বাইরে বৃষ্টি, আর এই যে আমাদের টমি এখানে বসে আছে। তো আমি তখন পুচকুসোনাকে ঘুম পাঠিয়ে দিয়ে চলে গেছি পড়তে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদেরকে আগেই বলছি এক পাড়া পড়বো, কিন্তু পড়া হয়নি, কারণ হঠাৎই শরীরটা এত খারাপ হয়ে গেল, কি আর বলবো, প্রচণ্ড পেট ব্যথা করছে আর জ্বর লাগতেছে। তাই আর কি আর বেশিক্ষণ পড়তে পারিনি। তখন তাড়াহুড়ো করে মানে ওই 3-4টা পেজের মতো পড়ছি। তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে পুচকুসোনাকে শুদ্ধ একটু শুয়েছিলাম। তারপরে উঠে কলে গেলাম, কল থেকে জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে ডাইরেক্টলি রান্নাঘরে এসে আগে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে এখানে আলু সিদ্ধ দিয়েছি, একটা সবজি করবো, তো তাই আর কি। তো পেঁয়াজ লঙ্কাও এখানে কাটা হয়ে গেছে। কাপড় আম্মু এখানে এনে সপাটার মধ্যে রেখে দিয়েছে, এখন এই কাপড়গুলো ভাঁজ করে রাখতে হবে। আর এদিকে বরমশাই আসলে একটু আগে, সে এখানে একটু শুয়ে আছে, মানে আরাম করছে আর কি, যদিও ভালো করে দেখা যাচ্ছে না, কারণ আমি ঘরে লাইটও দিইনি, একটা হালকা ছোটো লাইট জ্বলতেছে। আর এদিকে দেখো পুচকুসোনাকে দেখো কি দুষ্টামি করছে, সব কিছু ফেলে টেলে একদম একাকার করে দিয়েছে, ফুল টুল সবার কভার টভার। দেখো, যাদের ছোটো বাবু নিয়ে যারা ভিডিও করে না, তারাই বুঝে কি সমস্যাই বাচ্চাদের নিয়ে ভিডিও করার। যাই হোক, আজকের ভিডিওটি এখানে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো